আব্দুল কাদের জিলানী চিন্তা করতেছেন, যদি আমি বলি আমি ভালো, তাহলে আমার মধ্যে আনামিয়াত চলে আসে, আমার মধ্যে ভাব চলে আসে যে আমি ভালো, আমার তাকাব্বুরি হয়ে যায়। এই জন্য আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি আবার যে বলবেন আমি খারাপ, এটাও বলতে পারে না। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ বলেন সর্বশ্রেষ্ঠ হচ্ছে মানব জাতি। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছি। এই মানব জাতি শ্রেষ্ঠ, আব্দুল কাদের জিলানী নিকৃষ্ট বলতে পারছে না। যে কুকুর তুই ভালো আমি খারাপ, এটাও বলতে পারছে না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বিপাকে পড়ে গেছেন। আল্লাহ তাআলা ইলহামের মধ্যে জবাব দিয়েছেন। আল্লাহ বলে দিতেছেন আব্দুল কাদের বলে দাও, মরণের পরে যদি আমি মাফ পেয়ে যাই তাহলে আমি ভালো, আর যদি মরণের পরে যদি আমার হাত পায়ে জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যায় তাহলে আমি কুকুর, তোর থেকে খারাপ। কি উত্তর দিচ্ছেন দেখছেন? আর আমরা তো 2-4 রাকাত নামাজ পড়ে মনে করি এত বড় হয়ে গেছে। আজকে বর্তমান দেখা যাচ্ছে 2-4 রাকাত নামাজ পড়ে মুখে দাড়ি রাখছে, পাঞ্জাবি রাখছে, মনে করে আমি এত ভালো হয়ে গেছি। আমার মতো ভালো সমাজে নাই, আমার মতো মাওলানা কেউ নাই, আমার মতো মুফতি কেউ নাই, আমার মতো হাফেজ কেউ নাই। এরকম তাকাব্বুর যদি কারোর দিলের ভিতরে আসে তাহলে শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুমিন তারা বিশ্বাস করে মরণের পর কবরে কিছু না কিছু হবে। যদি আমল করে যাই তাহলে আমার কবরে শান্তি আর শান্তি আমার কবরের ভিতরে হবে। আর যদি আমি আল্লাহ তাআলার নাফরমানি করে যাই তাহলে শুধু অশান্তি আর অশান্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমানদার তারা রাসূলের সুন্নাত মোতাবেক চলবে। আল্লাহ তাআলা যেগুলো আইন করেছেন সেগুলো আইন তারা মানবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার তারা আমার হুকুম মানবে, যেগুলো যেভাবে চলতে বলবো সেভাবে তারা চলবে। যারা ঈমানদার তারা আল্লাহ তাআলার রাসূলের সুন্নাত মোতাবেক চলবে। আল্লাহর রাসূল কেমনে চলেছেন সেইভাবে চলার চিন্তা ভাবনা করবে। যে দুনিয়াতে আল্লাহ কিছু দিনের জন্য আমাকে পাঠিয়েছেন, আমি দুনিয়ার কোনো মানুষের কথাই চলতে পারি না, কোনো মানুষকে ফলো করতে পারি না, শুধু আমি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করব। যারা আজকে দুনিয়াতে স্বাধীনতা পেয়ে যারা আল্লাহ তাআলার আইনের বিরোধিতা করতেছে, আল্লাহর রাসূলের সুন্নাত মোতাবেক চলছে না, কিয়ামতের ময়দানে এমন একটা অবস্থা হবে, কিয়ামতের ময়দানে এমন একটা অবস্থা হবে, এই সূর্য 2,30,00,000 মাইল দূরে জমিন থেকে, বর্তমান বিজ্ঞান বলে এই জমিন থেকে সূর্যটা পৃথিবীর 2,30,00,000 মাইল দূরে সূর্য। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার অর্ডারে, আল্লাহ তাআলার আদেশে এই সূর্য মাথার আঘাত উপরে চলে আসবেন। আল্লাহ তাআলা বলবেন, এই সূর্য তোর ভিতরে যত তাপ আছে এই জমিনের মধ্যে ছেড়ে দাও। আজকে দেখি যারা দুনিয়াতে আমার হুকুম মানে নাই, নাফরমানরা বুঝুক আমি আল্লাহ তাআলার শাস্তি কত বড়, আমি আল্লাহর শাস্তি কত ভয়ঙ্কর। আল্লাহ তাআলার অর্ডার হয়ে যাবে, সূর্য মাথার উপরে তাপ দিতে থাকবে। ও মুসলমান, বর্তমানে এত দূরে সূর্য, এই সূর্যের গরমে জমিনে আমরা কাজ করতে পারি না, গলা শুকায় যায়, ঘাম বেড়ে যায়, মুখ পুড়ে যায়, পিঠ পুড়ে যায়। আর কিয়ামতের ময়দানে এমন একটা অবস্থা হবে, এই সূর্যের তাপে মাথার তালু হাদিসের ভিতরে আসছে, আল্লাহ কোরআনের মধ্যেও বলে দিয়েছেন, এই সূর্যের তাপে মাথার তালুর মজকগুলো টকবক টকবক করে ভাতের মারের মতো ফুটতে থাকবে। ওই সময় এমন একটা অবস্থা, কঠিন অবস্থা হবে, সকলেই শুধু নিজের বাঁচার জন্য বলবে, সকলেই হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে।
এমন কঠিন মুসিবতের সময়, এমন সময় সকলে বলতেছে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আয় আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। কাফেররা বলবে আল্লাহ তুমি জাহান্নামে দাও, নাই আল্লাহ তুমি এই বিচার থেকে, এই মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ কিয়ামতের ময়দান তুমি থামাইয়া দাও, সূর্যের মাথার উপরে আল্লাহ সহ্য করতে পারছি না। কাফেররা মনে করতেছে যে সূর্যের তাপ থেকে জাহান্নামের আযাব হালকা হবে, এই জন্য কাফেররা বলবে আল্লাহ তুমি সূর্যের তাপ থেকে কান থেকে সরাই আমাদের জাহান্নামে দাও। এমন সময় সকল মুমিন যারা মুসলমানের ভিতরে যারা গুনাহগার থাকবে তারা ওই সূর্যের নিচে পড়ে যাবে, আর যারা নেককার থাকবে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলবে, আল্লাহ তাআলা তাদেরকে আরশের নিচে ছায়া দান করবেন। আল্লাহ তাআলা তাদেরকে মাথার উপরে, মুমিনদের মাথার উপরে সূর্য দিবেন না। ওমন সময়, ওই কঠিন সময় সকল মানুষ নিজের বাঁচার জন্য ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে। এমন সময় দেখা যাচ্ছে কে যেন বলতেছে না আল্লাহ আমার উম্মতরে বাঁচাও। আল্লাহ বলবেন ফেরেশতা তাড়াতাড়ি যে দেখো এই কঠিন অবস্থার মধ্যে, এই কঠিন সময়ের মধ্যে কে নিজের উম্মতের জন্য সুপারিশ করে, কে তার উম্মতকে বাঁচানোর জন্য এমন কথা বলে। ফেরেশতা তাড়াতাড়ি যাও, দেখো এই ব্যক্তিটাকে। ফেরেশতা দৌড়ে যাবে, যে দেখবে আর কেউ নয়, ঈসা আলাইহিস সালাম নয়, মুসা নয়, ইয়াকুব নয়, হযরত আদম আলাইহিস সালাম নয়, খলিলুল্লাহ নয়, যে দেখবেন সরওয়ারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলতেছেন আল্লাহ আমার উম্মতের বাঁচাও। আল্লাহ বলবেন ও আমার হাবিব আপনি কাঁদবেন না, আপনি আর কাঁদেন না, আপনার মাথা জমিন থেকে উঠাইয়া দেন। আল্লাহর হাবিব বলবেন ও আল্লাহ তাকাইয়া দেখো জাহান্নাম কেমনে আসতেছে, আমার একটা উম্মত কেউ যদি জাহান্নাম খেয়ে ফেলে, ও আল্লাহ তোমার জাতের কসম করে বলছি আমি হাবিব তোমার জান্নাতে যাব না। আল্লাহ বলবেন হাবিব আমার, আমি আল্লাহ আপনাকে কোন কষ্ট দিব না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহর রাসূল এই কথা বলার পরে আল্লাহ বলবেন হাবিব আপনি দুনিয়াতে কত কষ্ট করেছেন, আপনি দুনিয়াতে দান মুবারক শহীদ হয়ে গেছে, ও নবী দুনিয়াতে আপনি কত কষ্ট ত্যাগ করেছেন, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে এরপর এও যা দুনিয়াতে চান নাই, কাফেরদেরকে ধ্বংস করার জন্য আপনি বলেন নাই, কাফেরদেরকে ধ্বংস করে দিব এই কথা বলেন নাই। ও আমার হাবিব এখন আপনি যা বলবেন গো সব আমি আল্লাহ কবুল করে নিব। আল্লাহর রাসূল বলবেন ও আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ তাআলা বলবেন হাবিব আপনার উম্মতকে আপনি বাছাই করে করে জান্নাতের মধ্যে নিয়ে যান। এখন মুসলমান প্রশ্ন হইল, এখন যে আল্লাহর রাসূল এই হাজার কোটি কোটি মুসলমানের ভিতরে মানুষের মধ্যে কেমনে চিনবে এটা আমার উম্মত? আল্লাহর রাসূল বলেন এই আমার সাহাবীরা কিয়ামতের ময়দানে আমার উম্মত কেমন ভাবে চিনবো? তারা দুনিয়াতে 5 বেলার নামাজ আদায় করেছে, 5 বেলার নামাজ আদায় করার জন্য ওযু করা লাগে, এই ওযু যে করেছে ওই হাত যে ওযুর সময় ব্যবহার হয়েছে, পা ওযুর সময় ব্যবহার হয়েছে, মুখ চেহারা ওযুর সময় ব্যবহার হয়েছে, কিয়ামতের ময়দানে ওগুলো নূরের মতো ঝলমল করবে। এই জন্য আমাদের 5 বেলার নামাজ হেফাজত করা চাই। 5 বেলার নামাজ যদি আমরা হেফাজত করি তাহলে কিয়ামতের ময়দানে আমাদের হাত পা দিয়ে নূর চমকাইলে আমাদেরকে আল্লাহর রাসূল সহজে চিনতে পারবে। আর যদি দুনিয়াতে নামাজ না পড়ি তাইলে আমাদের হাত পা আর কি হবে না, নূরানি হবে না, ঝলমল করবে না।
হাদিসের ভিতরে আছে দুনিয়াতে যারা আল্লাহ তাআলা হুকুম মানছে না, আল্লাহ তাআলার রাসূলের সুন্নত মোতাবেক চলছে না, এক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন যেগুলো উম্মত আছো যারা দাড়ি কামাও, কি করো? দাড়ি কামাও, দাড়ি কাটো। যারা দাড়ি কামাও, দাড়ি কাটো, তোমরা তোমাদের গালে তোমরা খুর লাগাও না, তোমাদের চেহারায় তোমরা ব্রেড লাগাও না। কেমন জানি তুমি আমি রাসূলের কলিজায় খুর লাগাও। আল্লাহ রাসূল বলেন যে তোমাদের চেহারায় খুর লাগাও না, ব্রেড লাগাও না, আমার কলিজায় লাগাও, কলিজায়। ও মুসলমান, আমরা রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজায় যদি খুর লাগাই, কিয়ামতের ময়দানে ওই রাসূল কি আমাদেরকে সুপারিশ করবে? ওই রাসূল কি আমাদের শাফাআত করবে? আল্লাহর রাসূলের সুন্নত মোতাবেক যদি না চলি, তাহলে কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের সুপারিশ পাবো না। কারণ যেই রাসূল বলছেন তোমরা তোমাদের চেহারায় খুর মারো না, আমি রাসূলের কলিজায় মারো, তাহলে রাসূলের কলিজায় খুর মেরে কি রাসূলের সুপারিশ পাওয়া যাবে? কোশ্চিন কালেও পাওয়া যাবে না, আশাই রাখা যায়। রাসূলের সুন্নত মোতাবেক চলা যায়। আমাদের আকাবির বুজুর্গরা তিনারা রাসূলের সুন্নত মোতাবেক চলছেন এবং খুঁজছেন, দেখি আমার রাসূলের সুন্নত একটা ছুটে গেল নাকি। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার জিন্দেগানির ভিতরে আছে, তিনি তার মুরিদের বাড়িতে দাওয়াত খেতে যাইতেছেন। মুরিদের বাড়িতে হুজুর দাওয়াত দিচ্ছেন, মুরিদ দাওয়াত দিচ্ছেন, হুজুর আমার বাড়িতে আসবেন আপনার বিবির সহকারে, স্ত্রী সহকারে। হাকিমুল উম্মাত তার স্ত্রীকে নিয়ে রাতের বেলায়, চন্দ্রিমা রাত, জ্যোৎস্নার আলো, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার স্ত্রীকে নিয়ে যাইতেছে। রাতের বেলা যাইতেছেন, হঠাৎ করে তার রাসূলের একটা সুন্নত খেয়াল আসছে, আল্লাহ তাআলা দিলের ভিতরে ঢুকাই দিয়েছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি স্ত্রীকে নিয়ে যাইতেছেন, হঠাৎ করে দিলের ভিতরে খেয়াল আসছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে নিয়ে এক সাহাবীর বাড়িতে দাওয়াত খাইতে গিয়েছিলেন। ওই সময় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলতেছেন, আয়েশা আমি আর তুমি দৌড়ের প্রতিযোগিতা করব, দৌড়ের প্রতিযোগিতা করব, দেখি কে আগে ওই খেজুর গাছের কাছে যেতে পারে। আল্লাহ রাসূল আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিছেন, আল্লাহ রাসূলও দৌড় দিছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিছেন। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে আগে গেছেন, ফার্স্ট হয়ে গেছেন। এখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফার্স্ট হওয়ার পরে, আগে যাওয়ার পরে বলতেছেন, কই আপনি তো হেরে গেলেন, পারলেন না তো। রাসূল মুস্কি হাসি দিলেন, কিছু বললেন না। আবার দাওয়াত খেয়ে আসার সময় বলতেছেন, আয়েশা আমরা এখান দিয়ে যাওয়ার সময় তো প্রতিযোগিতা করছিলাম, দৌড় দিচ্ছিলাম, এখন দৌড় দিই, দেখি কি আগে যায়। আল্লাহর রাসূল বলছেন, আচ্ছা ঠিক, আম্মা জান আয়েশা বলছেন, আচ্ছা ঠিক আছে, 1 2 3 দৌড়। রাসূল এবার আগে আছেন। এখন রাসূল বলতেছেন, রাসূল আরবি বলতেছেন তিলকা বিতিলকা। এখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, মানে বুঝলাম না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল আগে আসছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা পিছনে গেছেন। এখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, রাসূল হাসতেছেন, আয়েশা সিদ্দিকা বলতেছেন, হাসি লাভ নাই, একবার তো আমি জিতছি, এবার আপনি জিতলেন। এই ঘটনা থানভী রাহমাতুল্লাহি আলাইহি দেখতেছেন, রাসূল তো একটা সুন্নত ছিল, এই সুন্নত আমার বাস্তবায়ন করতে হবে। থানভী বলতেছেন, বিবি চলো আমরা দৌড় দিই। দৌড় দিছে, আগে থানভী রহমানের পিছু পড়ছেন, তার স্ত্রীকে আগে যেতে দিতেছেন, ফার্স্ট হয়ে গেছে স্ত্রী আগে। পরে আবার আসার সময় থানভী রহমাতুল্লাহ আগে আসছেন, ইচ্ছা করে আগে আসছেন, পরে বিবি পিছিয়ে গেছেন, সেকেন্ড হয়েছে। এখন থানভী রহমাতুল্লাহ স্ত্রী বলতেছেন, থানভী রহমাতুল্লাহ বলতেছেন তিলকা বিতিলকা। স্ত্রী বলতেছেন তিলকা বিতিলকা মানে কি? বলতেছেন, বিবি আমার রাসূল একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে দৌড় দিয়েছিলেন,
আমি খেয়াল করে দেখলাম আমার জীবনে তো এই সুন্নতটা আমল করা হয় নাই, এই জন্য তোমার দ্বারা দুজন সুন্নতটা আদায় করলাম। হতে পারে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল এই সুন্নতের রঙের কারণে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ বলি। এরকম করে আমাদের আকাবিররা সুন্নত তালাশ করে বের করছেন। আমরা তো তালাশ না, আমরা শুধু সারার চিন্তা ছেড়ে দেই, সুন্নত মানার দরকার নেই। আমাদের সুন্নত মোতাবেক চলার চাই। যদি সুন্নত মোতাবেক চলি আল্লাহ তাআলা আমাদের জাযা দিবেন, এর পুরস্কার দিবেন। আর যদি সুন্নত মোতাবেক না চলি তাহলে আল্লাহর রাসূলের সুন্নত মোতাবেক না চললে, আল্লাহর হুকুম অনুযায়ী না চললে আল্লাহ তাআলা এর কারণে জাহান্নামের আগুনের মধ্যে ফেলবেন। জাহান্নামে যাওয়ার আগে কবর, আমাদের মৃত্যুর পরে তো কবর। হাদিসের ভিতরে আসছে মরণের পর জাহান্নামে দেওয়া লাগে না। যদি লোকটা জাহান্নামী বা বদকার হয় তাহলে তার মরণের পর থেকে তার কিয়ামত শুরু। তো মুহতারাম হাজিরিন, আমাদের সুন্নত মোতাবেক চলা চাই। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এর যেমন একটা ঘটনা ঘটছে, মা বোনেরা ভালো করে শুনুন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এর জামানায় একটা এমন একটা অলৌকিক ঘটনা ঘটছে। এক মহিলার একটাই মাত্র মেয়ে, ওই মেয়ে সারা মহিলার আর দুনিয়াতে কেউ নাই, স্বামী নাই, সংসার নাই, কিচ্ছু নাই। হঠাৎ করে ওই মহিলার ওই মেয়েটা ইন্তেকাল করেছে। মহিলা পাগলের মতো হয়ে গেছে যে আমার একটাই সন্তান, আমি এখন কাকে নিয়ে বাঁচবো? আমার সন্তান তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মহিলা চিন্তায় পেরেশান হয়ে গেছে, জানি না রে আমার মেয়েটা কবরের মধ্যে কোন হালাতে আছে। হুজুরদের দরবারে দৌড়ে যায়, যেই হুজুরকে সামনে পায় সেই হুজুরকে বলে ও হুজুর, আমার মেয়ে আজ 2 দিন যাবত মারা গেছে। আমি জানি না আমার মেয়ের কবরের অবস্থা কিরকম, আমি জানি না। এমন কোন আমল কি জানা আছে যে বলো, ওই আমল করার পরে আমি দেখতে পারবো, বুঝতে পারবো যে আমার মেয়ে কবরের মধ্যে কোন অবস্থায় আছে? হুজুরেরা জবাব দিতেছেন, মহিলা এমন আমল যদি থাকতো তাহলে আমরাই হুজুরেরা নিজের আত্মীয় স্বজন, বাপ মা, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি, এরা ইন্তেকালের পরে আমরা ওই আমলটা করে দেখতাম, দেখি কবরের মধ্যে কি হচ্ছে। এরকম কোন আমল নাই। হুজুর তারা দিয়েছেন, বিদায় দিয়েছেন। ধরতে ধরতে গ্রামের সকল হুজুরের সাথে কথা বলা শেষ। এখন সকল হুজুর পরামর্শ দিচ্ছে যে আমাদের জানা মতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির মতো বড় আলেম কেউ নাই, তুমি তার কাছে যাও, সে এমন একটা তরতিব বলে দিতে পারে যে আমল করলে তোমার মেয়ে কবরে কোন অবস্থা আছে তা জানতে পারবা। মহিলা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির দরবারে চলে গেছে, গিয়া বলতেছেন, আল্লাহর ওলি, বড় আশা লইয়া তোমার দরবারে আসছি। হাসান বসরি বলতেছেন, মা কি আশা লইয়া আসছেন? বলতেছেন, আজ 2 দিন যাবত আমার মেয়েটা ইন্তেকাল করেছে, আমার মেয়েকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না, আমার মেয়ের কবরে কি অবস্থা এটা আমি জানতে চাই। হাসান বসরি বলতেছেন, মা এমন কোন আমল তো নাই, কিন্তু আজকে তুমি আসছো, তুমি কি নামাজ পড়ো? মহিলাকে হাসান বসরি বলতেছেন, তুমি কি নামাজ পড়ো? এখন ওই মহিলা বলতেছেন, হুজুর নামাজ পড়ি না, মানে নামাজ পড়া ছাড়া কি মুসলমান হওয়া যায়? কারণ আল্লাহর রাসূল বলেন, ইচ্ছাকৃত যদি কেউ 3টা ওয়াক্ত জুমার নামাজ কাজা করে তাহলে মুনাফিকের খাতায় নাম চলে যায়। 3 জুমা যদি ইচ্ছাকৃত ভাবে যদি কেউ ছেড়ে দেয় তাহলে তার নাম মুনাফিকের খাতায় চলে যায়। হাসান বসরি বলতেছেন, তাইলে তুমি নামাজ পড়ে? বলে, জি নামাজ পড়ি। হাসান বসরি বলতেছেন, মা তাহলে একটা আমল তোমাকে আমি শিখিয়ে দেই, তুমি ইশার নামাজ পড়ে তুমি 4 রাকাত নামাজ পড়বা, নফল নামাজ পড়বা। সূরা ফাতিহার পরে সূরা আলাম নাশরাহ পড়বা।
4 রাকাতে তুমি সূরা আলাম নাশরাহ পড়বা, সূরা মিলাইবা, নামাজ পড়ার পরে একটা পবিত্র বিছানার উপর ঘুমাইবা। এ আমল করতে থাকো, আল্লাহ তাআলা দেখে যা যা দিতে পারে। মহিলাটা খুশি মনে বাড়িতে আসছে, আসার পরে চিন্তা করতেছেন কখন এশারের আজান দিবে, কখন আমি এশারের নামাজ পড়ব। মহিলা শুধু নামাজের জন্য অপেক্ষা করতেছে, সময় আর যায় না। এশারের আজান হয়ে গেছে, মহিলা 4 রাকাত নফল নামাজ পড়েছে সূরা তাকাসুর সহকারে। পড়ার পরে পবিত্র একটা বিছানার উপর ঘুমাইছে। ঘুমার পরে কিছু সময় যাওয়ার পরে সাথে সাথে স্বপ্নে দেখতেছে তার মেয়েটা জাহান্নামের আগুনের মধ্যে ধাউ ধাউ করে জ্বলতেছে। মেয়েটা চিৎকার করে ডাক দিতেছে, বলতেছেন মা তুমি কি আমার জন্য কিছুই করতে পারো না? তোমার আদরের মেয়ে আজকে জাহান্নামের আগুনে জ্বলে, মা তুমি কি কিছুই করতে পারো না? মহিলা এই স্বপ্নে দেখে পেরেশান হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। লোকজন এসে তার মাথায় পানি ঢেলে সুস্থ স্বাভাবিক হওয়ার পরে তাকে জিজ্ঞাসা করেছে কি হয়েছে তোমার? বলতেছে আমি স্বপ্নে এইগুলো দেখলাম। বলতেছে তাড়াতাড়ি আমাকে হাসান বসরির কাছে নিয়ে যাও। হাসান বসরির কাছে গিয়ে বলতেছেন ওগো আল্লাহর ওলি, এমন একটা আমলের কথা বলে দিলেন যে একদিনও মিস হইল না। আমার মেয়ে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলছে। ও আল্লাহর ওলি, এখন আমি কি করব? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন মা আল্লাহর রাস্তায় দান করার মতো তোমার কি কিছু আছে? যদি কিছু থাকে তাহলে তুমি বাসায় গিয়ে আল্লাহ তাআলার রাস্তায় কিছু দান করে দাও, মাদ্রাসায় দান করে দাও, মসজিদে দান করে দাও। এখানে মাদ্রাসা, আজকে আমাদের সমাজের ভিতরে মাদ্রাসা নিয়ে গেমজাম চলছে, মসজিদ নিয়ে গেমজাম চলছে, সমাজ নিয়ে গেমজাম চলতেছে। বলতেছে ওরা মাদ্রাসা করেছে আমরা কেন দান করব, ওরা মসজিদ করেছে আমরা কেন দান করব, ওরা ওই সমাজের আমরা এই সমাজের। না না, এটা কোনো সমাজ ভিত্তিক মাদ্রাসা নয়, এটা মাদ্রাসা হচ্ছে নবীর মাদ্রাসা। মসজিদ হচ্ছে আল্লাহ তাআলার মসজিদ, মাদ্রাসা হচ্ছে আল্লাহ তাআলার রাসূলের মাদ্রাসা। এখানে দান করলে কোনো ব্যক্তির লাভ হবে না, এখানে দান যদি করেন কোনো ব্যক্তির লাভ হবে না। আল্লাহর রাসূলের মাদ্রাসা আপনি সহযোগিতা করছেন, এর জাযা আল্লাহ তাআলা দান করবে। আমাদের মাদ্রাসার বিরোধিতা করা যাবে না। বর্তমান মাদ্রাসার বিরোধিতা অনেক বেড়ে যাইতেছে, এর একটাই কারণ বর্তমান আমাদের মুরব্বি নাই, মুরব্বি ছাড়া হয়ে গেছে। মুরব্বি ছাড়া যারাই চলবে তারাই ধ্বংসের মধ্যে পড়ে যাবে। ও মুসলমান, ওই আল্লাহর বান্দি বাড়িতে গিয়ে আল্লাহর রাস্তায় কিছু মাল কিছু টাকা দান করে দিয়েছে। আল্লাহ তাআলা দানের বরকতে তার মেয়ের কবরে আযাব মাফ করে দিয়েছে। এই জন্য বলছি যাদের মা বাবা ছেলে সন্তান যারা দুনিয়া থেকে অন্ধকার কবরে চলে গেছে, তারা মাদ্রাসায় মসজিদে বেশি বেশি দান করা চাই। আজকে বর্তমান সমাজ এমন হয়ে গেছে, বাপ মরলে 3 দিন কি খায়, ব্যাপার খাওয়ায়। এটা না, ব্যাপার যে খাওয়ায়, কি জন্য খাওয়ায়? আজকে সমাজের ভিতরে মানুষের নিয়ত কিন্তু নষ্ট হয়ে গেছে। এই ব্যাপার খাওয়ার কারণে এক ফুটা নেকি পায় না, একটা নেকি পায় না। কি জন্য খাওয়ায় ব্যাপার? বলতেছেন আমার বাবা মারা গেছে, আমি যদি এখন ব্যাপার না খাওয়াই গ্রামের লোক কি বলবে? আমার বাবা এত সম্পদ রেখে গেছে, আমি যদি একটা গরু জবাই না দেই তাইলে আমার অবস্থা খারাপ, আমার সম্মান একেবারে শেষ। এই যে খাওয়া খাওয়ি করছে, মানুষ কি বলবে? না খাওয়াইলে বাপ সম্পদ রেখে গেছে, যদি না খাওয়াই যেহেতু ব্যবহার করছেন মনের ভিতরে আসছে, চাইরে না নাকি উপায়। কথা বুঝছেন? মানুষ খাওয়াবেন, এগুলো সব আছে, কিন্তু 40 করেন 3 দিন করেন, এটা করা যাবে না। এমনি খাওয়ান, আমরা তো এটা খাস করে নিচ্ছি যে 3 দিনের দিনই খাওয়ান লাগবে, 40-এর দিনই খাওয়ান লাগবে। যে বাপ মারা গেছে, অনেক সম্পদ রাখছে, এখন যদি একটা গরু জবাই না দেই তাহলে আমার কেমন দেখা যায়, সমাজের ভিতরে মুখ দেখাইতে পারি না। এটা যারা করবেন, যাদের বর্তমান সমাজে এটা হয়ে গেছে, মনের ভিতরে এইরকম হয়ে গেছে, এখন টাকা নাই, হাওলাত করে করে এই ব্যাপার খাওয়ানো হচ্ছে না। যতটুকু পারবেন ততটুকু করবেন। ইসলাম তো আপনাকে চাপ দেয় না 100 লোক খাওয়ানো লাগবে, একটা গরু জবাই দেওয়া লাগবে, এটা বলে না। সাধ্য মতো তুমি খাওয়া দাও,
একটা খাওয়ানোর সামর্থ্য নাই, ব্যবহার খাওয়ার সামর্থ্য, মাদ্রাসা আছে, মসজিদ আছে, দান করো। তো মুহতারাম হাজিরিন, যাদের মা বাবা, ছেলে সন্তান, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে রে, তারা মাদ্রাসায় মসজিদে দান করবা। এ মুসলমান, ভালো করে শুনো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে কিছু লোক এসে বলতেছেন, ও হাবিব, আমরা কোরআন শিখতে চাই, আমরা দ্বীনের কিছু বিধিবিধান জানতে চাই, আমাদের কোনো ব্যবস্থা করে দেন। আল্লাহর রাসূল বলতেছেন, এ সাহাবী, তোমার বাড়ি কোথায়? বলতেছে, অমুক দেশে আমার বাড়ি। আল্লাহর রাসূল বলতেছেন, তাহলে তোমাদের তো ওখানে কিছু একটা লোক পাঠাইতে হবে, একটা আলেম পাঠানো হবে। বর্তমান মিসাল দিয়ে বোঝাই, বর্তমান হুজুর পাঠানো লাগবে, একজন সাহাবী তোমাদেরকে হুজুর হিসেবে পাঠাইয়া দেই। একটা মাদ্রাসা করবা, ওখানে মাদ্রাসা করার পরে সকলে ওখানে সহযোগিতা করবা, দান করবা। দান করলে মাদ্রাসাটা ভালোভাবে চলবে, আর তোমরা সেখান থেকে কোরআন শিখবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে পাঠিয়ে দিলেন, একজন আলেম ওয়ালা, একজন জ্ঞানী ওয়ালা, একজন কারিকে আল্লাহর রাসূল পাঠিয়ে দিলেন। ওখানে গিয়ে একটা মাদ্রাসা হলো, ওই মাদ্রাসা থেকে সিলসিলা আসতেছে দেওবন্দ মাদ্রাসা। দেওবন্দ মাদ্রাসা, এই মাদ্রাসা উঠতে এত মেহনত করা লাগে, এত কষ্ট করা লাগে, আর এত বিনয় হওয়া লাগে, বিনয় না হলে এগুলো ওঠে না। তো মুহতারাম হাজিরিন, এই মাদ্রাসার শাখা হচ্ছে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। কি মাদ্রাসা? ভারতে মাদ্রাসা দেওবন্দ। এই দেওবন্দ মাদ্রাসার একজন শাইখুল হাদিস কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি এত ত্যাগ স্বীকার করেছেন। কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি ওই মাদ্রাসায় যে ছাত্রগুলো পড়ার জন্য আসছে, কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি ওই ছাত্রদের বোঝা মাথায় নেওয়ার জন্য ট্রেন রেল স্টেশনে সেখানে গিয়েছেন, ওখানে কুলিগিরি করেছেন। যে ছাত্র আসছে, ছাত্র বোঝা মাথায় নিয়েছেন। হঠাৎ করে একদিন এমন একটা ঘটনা ঘটে গেছে, এক ছাত্র, ওই ছাত্র হুজুরের খেদমত করে, হুজুরের অনেক মোহাব্বতের ছাত্র, হুজুরও জানে না আমার এই সেই মোহাব্বতের ছাত্র। হুজুর গেছেন কুলিগিরি করার জন্য, রেল স্টেশনে গেছেন। যাওয়ার পরে দেখতেছেন এক ছাত্র নামছে, নামার পরে ছাত্রর বোঝা বলতেছেন, এই ছাত্র তুমি কোথায় যাইবা? বলে কাসেম নানুতুবির মাদ্রাসায় যাব, দেওবন্দ মাদ্রাসা, সেখানে আমি পড়ি। আল্লাহর ওলি কাসেম নানুতুবি বলতেছেন, এই আমি তো কুলি, আমার মাথায় দাও। তিনি কিন্তু উস্তাদ, ছাত্রের উস্তাদ, মুখ ঢেকে নিয়েছেন। ওই ছাত্রর বোঝা কাসেম নানুতুবির মাথায় নিছেন। মাথায় নেওয়ার পরে কাসেম নানুতুবি হাইটে যাইতেছেন। ছাত্র নজর করে দেখতেছেন এই লোকের জুতা আর আমার হুজুরের জুতা এক। এখন ছাত্র মোটামুটি বুঝতে পেরেছেন, এ তো আমার হুজুর। এখন কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসার ভিতরে ঢোকেন না, বলতেছেন, বাবা আমি তোমার গাড়টি এখানে রেখে দেই। বলতেছে, ভিতরে চলেন না, ভিতরে যাবো না। উস্তাদ বলতেছেন, ভিতরে যাবো না, আমি এখানে রেখে দেব। এখন বলতেছেন, বোঝাটা নামায় দেন। কাসেম নানুতুবি বোঝা নামায় দিচ্ছেন। নামায় দেওয়ার পরে এখন ওই ছাত্র ওস্তাদের পা ধরছেন, বলতেছেন, এই বুড়া কুলিওয়ালা, বেশি বেশি দান করো। যদি দান করি আল্লাহ তাআলা আমাদেরকে এর বরকত দান করবেন। আল্লাহ তাআলা বলতেছেন, খুযুহু ফাগুল্লুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এ দুনিয়ার মানুষেরা, যারা দুনিয়াতে মাদ্রাসা মসজিদে দান করবা, মাদ্রাসায় সাহায্য করবা, মাদ্রাসা আর্থিক অবস্থা সাহায্য করবা, মসজিদের টাকার প্রয়োজন দান করবা, বালি সিমেন্টের দরকার, মাদ্রাসার জায়গার দরকার, যারা তোমরা দান করবা, কিয়ামতের ময়দানে তোমাদের জন্য আরশের নিচে আমি আল্লাহ রাব্বুল আলামিন ছায়া দান করব। যারা নামাজ পড়বা, রোজা রাখবা, আমার হুকুম মানবা, মাদ্রাসা মসজিদকে সহযোগিতা করবা, মাদ্রাসার মসজিদের বিপক্ষে যাইবা না, যারা এগুলো করবা তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করব। মুহতারাম হাজিরিন, আমাদের একজন বুজুর্গ
আল্লাহর ওলি রাস্তাতে চলতেছেন, হঠাৎ করে আল্লাহর ওলির জমানের ভিতরে একটু চিন্তা আসলো, কবরের চিন্তা আসলো যে হায় রে, দুনিয়াতে আমি এত ক্ষমতা দেখাই, এত শক্তিধর দেখাই। আল্লাহর ওলি মনের মনে চিন্তা করতেছেন যে আমি আজকে দুনিয়াতে চলাফেরা করছি, দুনিয়াতে আমাকে মানুষ এত সম্মান করে, আমার মরণের পর তো কিছুই থাকবে না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি রাস্তাতে যাইতেছেন, একটা কুকুর সামনে দিয়ে আসতেছে। এখন আব্দুল কাদের জিলানীকে জিজ্ঞাসা করতেছেন, ও বড় পীর সাহেব, ও আব্দুল কাদের, একটা প্রশ্নের আমার জবাব দাও। বলতেছেন, কি প্রশ্নের জবাব চাও? বলতেছে, তুমি ভালো নাকি আমি কুকুর ভালো? আল্লাহর ওলিদেরকে আল্লাহ তাআলা এগুলো বোঝার জ্ঞান দিয়েছে, নজরে ফুজাহাত। এখান থেকে আল্লাহর ওলিরা, অনেক আল্লাহর ওলি বাংলাদেশে এমন ছিল, এখন বর্তমান আছে আল্লাহু আলাম, এক জোহরের নামাজ বাংলাদেশে পড়ছে, আসরের নামাজ মক্কায় গিয়ে পড়ছে। এগুলো বিশ্বাস দেন? এগুলো বিশ্বাস দেন নাকি? এগুলো হচ্ছে কারামত। আব্দুল কাদের জিলানীকে বলতেছেন, কুকুর বলতেছেন, ও বড় পীর সাহেব, তুমি ভালো নাকি আমি ভালো? আব্দুল কাদের জিলানী চিন্তা করতেছেন, যদি আমি বলি আমি ভালো, তাহলে আমার মধ্যে আনামিয়াত চলে আসে, আমার মধ্যে ভাব চলে আসে যে আমি ভালো, আমার তাকাব্বুরি হয়ে যায়। এই জন্য আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি আবার যে বলবেন আমি খারাপ, এটাও বলতে পারে না। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ বলেন সর্বশ্রেষ্ঠ হচ্ছে মানব জাতি। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছি। এই মানব জাতি শ্রেষ্ঠ, আব্দুল কাদের জিলানী নিকৃষ্ট বলতে পারছে না, যে কুকুর তুই ভালো আমি খারাপ, এটাও বলতে পারছে না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বিপাকে পড়ে গেছেন। আল্লাহ তাআলা ইলহামের মধ্যে জবাব দিয়েছেন। আল্লাহ বলে দিতেছেন, আব্দুল কাদের বলে দাও, মরণের পরে যদি আমি মাফ পেয়ে যাই তাহলে আমি ভালো, আর যদি মরণের পরে যদি আমার হাত পায়ে জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যায় তাহলে আমি কুকুর, তোর থেকে খারাপ। কি উত্তর দিচ্ছেন দেখছেন? আর আমরা তো 2-4 রাকাত নামাজ পড়ে মনে করি এত বড় হয়ে গেছে। আজকে বর্তমান দেখা যাচ্ছে 2-4 রাকাত নামাজ পড়ে মুখে দাড়ি রাখছে, পাঞ্জাবি রাখছে, মনে করে আমি এত ভালো হয়ে গেছি, আমার মতো ভালো সমাজে নাই, আমার মতো মাওলানা কেউ নাই, আমার মতো মুফতি কেউ নাই, আমার মতো হাফেজ কেউ নাই। এরকম তাকাব্বুর যদি কারোর দিলের ভিতরে আসে তাহলে শেষ হয়ে যাবে। ইবলিসের নাম শুনেন না? এই শয়তান ফেরেশতাদের সর্দার ছিল, এত ইবাদত করছে, জমিনে এমন কোন জায়গা নাই এই ইবলিসের সিজদা পড়ে নাই। বড় ফেরেশতা ছিল, মালাইকা, মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের সর্দার ছিল, ফেরেশতাদের সর্দার, ফেরেশতাদের নেতা, লিডার বানিয়ে দিয়েছিল আল্লাহ তাআলা। এত ইবাদত করেছে। এই ফেরেশতা আল্লাহর একটা অবাধ্য আইন, একটা অবাধ্য মানছিল না, এই জন্য সে শয়তান হয়ে গেছে। এই শয়তান থাকা অবস্থায় যে সময় এরকম আল্লাহর অবাধ্যই করলো, আল্লাহর হুকুম মানলো না, সেই সময় ফেরেশতা আল্লাহ তাআলা জানায় দিলেন একজনের উপরে এখন বালা আসবে, মুসিবত আসবে। শয়তান কিন্তু এখন ঘোষণা দেওয়া যায়নি, আল্লাহ তুই শয়তান বলে না, আল্লাহ ঘোষণা দিয়েছেন এখন ফেরেশতাদের ভিতরে একটা মুসিবত আসবে, একটা বিপদ আসবে। সকল ফেরেশতা পাগল হয়ে গেছে, চিন্তা হয়ে গেছে, আল্লাহ তাআলা কার উপর বানি মুসিবত গজব ফালান, এই চিন্তায় পড়ে গেছেন। সকল ফেরেশতা ওই আযাজিল শয়তানের কাছে চলে গেছে, যা বলতেছেন ওগো আমাদের সর্দার, শুনতেছি আল্লাহ বলে কার উপর গজব ফালাইবো, আপনি একটু দোয়া করে দেন আল্লাহ যেন আমার উপর গজব না ফালায়। ওই ফেরেশতা দোয়া করতেছে, আল্লাহ কারোর উপর তুমি গজব ফালাইও না, কারোর উপর তুমি মুসিবত দিও না, কিন্তু নিজের কথা কয় না। আমরা আলেমরা বলে করতেছি, আমি তো আলেম মানুষ, জীবনের ছবি দেখি নাই, নাচ গান দেখি নাই, কোনো মেয়ে লোকের সাথে কথা বলি নাই, কোনো গান বাজনা শুনি নাই, কোনো মানুষের টাকা মেরে খাই নাই, সুদ লাগাই নাই, ঘুষ খাই নাই,
মানুষের অন্যায় করি নাই, আমি অনেক ভালো। এই তাকাব্বুরি যাদের মধ্যে আসছে তারা ধ্বংসের মধ্যে চলে গেছে। কারণ আল্লাহর ওলিরা সর্বদাই কবরের চিন্তা করেছেন, আখিরাতের চিন্তা করেছেন, মরণের চিন্তা করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মরণ পর্যন্ত চোখের পানি ছেড়ে দিয়ে সর্বদাই কান্না করতেন। আবু বকর কান্না করতেন, সর্বদাই এরকম আর্তনাদ করতেন, আমার কবরে কি হবে, আমার কবরে কি অবস্থা হবে, এই চিন্তায় সর্বদাই করতেন। আর আজকে বর্তমান আমাদের মুসলমানের মধ্যে দেখা যায় তারা একটু নামাজ রোজা রাখলে, একটু নামাজ পড়লে, একটু রোজা রাখলে মনে করে আমার মতো ভালো মানুষ দুনিয়াতে নাই। অনেক লোক গর্ব করে এটাও বলে ওই এমন খারাপ জীবনে পশ্চিম দিকে সেজদা দেয় না। তাকাব্বুর গর্ব বলতেছে ও জীবনে সেজদা দেয় নাই, জীবনে নামাজ পড়ে না, জীবনে ওটা করে নাই, এক ওয়াক্ত নামাজ পড়ে না। এটাও বলা যাবে না, এটাও বলা যাবে না। নিজের মধ্যে ভাব এসে গেছে যে ও নামাজ পড়ে না, আমি নামাজ পড়ি, আমার মতো ভালো তার কেউ নাই। এটা যে সময় নিজের মধ্যে আসবে শেষ। কি শেষ? সর্বদাই নিজের চিন্তা থাকতে হবে, আমি কত গুনাহ করছি, আমার জীবনে এমন একটা গুনাহ করছি, জীবনে মিথ্যা কথা কত বললাম, আল্লাহ যদি এই মিথ্যা মাফ না করে দেয় তাহলে এই কারণে আমার জাহান্নামে যাওয়া লাগবে, এই কারণে আমার জাহান্নামে যাওয়া লাগবে। এটা সর্বদাই চিন্তা করা চাই, এটা সর্বদাই চিন্তা করা চাই। তো মুহতারাম হাজিরিন, আমাদেরকে কবরের চিন্তা, আখিরাতের চিন্তা রাখতে হবে, সর্বদাই মরণের চিন্তা রাখতে হবে, সর্বদাই মরণ চিন্তা রাখতে হবে। যদি মরণের চিন্তা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হেদায়েত নসিব করবেন, মরণের সময় কালেমা নসিব করবেন। মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, আল্লাহর এক ওলি জিন্দেগিতে নামাজ ছাড়ে নাই, জিন্দেগিতে রোজা ছাড়ে নাই, জিন্দেগিতে কোনো মানুষের অন্যায় কাজ করে নাই। সে মরণের সময় বলতেছেন, এই আমার মেয়ে, ওই যে ওখানে মেসাক আছে, মেসাকটা নিয়ে আসো, আমার মুখের মধ্যে একটু ঘষে দাও। বলতেছে কি জন্য মেসাক দিয়ে আপনি মেসাক করবেন, এখন মুখে ঘষা দিবেন? বলতেছে আমার মনে হচ্ছে এখন আমি মারা যাব, আমার মরণের সময় যদি একটা সুন্নত যদি থাকে আল্লাহ তাআলা এর উসিলায় মাফ করে দিতে পারে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় কাতরাচ্ছেন, মৃত্যু মালাকুল মউত আজরাইল আল্লাহর রাসূলকে ধরবে ভাব। এমন সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাইকে ডাক দিলেন, ফজল ইবনে আব্বাসকে ডাক দিয়ে বললেন, এই ফজল, মদিনার বাসীদেরকে ডাক দাও, তাদের সাথে কতদিন চললাম, আমার ব্যবহারের কারণে, আমার আচরণের কারণে জানি না রে কেউ কি কষ্ট পেয়েছে, একটু ডাক দে, তাদের কাছ থেকে একটু ক্ষমা নিয়ে নে। আল্লাহর রাসূল মৃত্যুর সময় সকলকে ডাক দিতেছেন, আসো, আমার কাছে যদি কেউ কিছু পায় থাকো, আমার দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে থাকো, মাফ করে দিও। ডাক দাও, সকলকে ডাক দাও। ফজলকে বলতেছে, ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার ভিতরে ঘোষণা করে দিলেন, এই নবীর সাহাবীরা, আল্লাহর রাসূল তোমাদের সকলকে ডাকছেন। কি জন্য ডাকছেন? বলতেছে রাসূল বলতেছেন, মনে হয় রাসূল আর দুনিয়াতে বাঁচবেন না, এই জন্য তোমাদেরকে ডাকতেছেন। সকল সাহাবার চোখে পানি, সকল সাহাবী হয়রান হয়ে গেছেন, কাঁদতে কাঁদতে রাসূলের সামনে হাজির হয়ে গেছে। আল্লাহর রাসূল বলতেছেন, এই আমার সাহাবীরা, তোমাদের সাথে অনেক দিন থাকলাম, অনেক দিন তোমাদের সাথে চলাফেরা করলাম, তোমাদের সাথে কারোর সাথে মুআশারাত লেনদেন কারোর সাথে কিরকম আছে আমার জানা নাই। যদি কেউ আমার কাছে যদি কিছু পাও তাহলে আমি রাসূলের কাছ থেকে এখন আদায় করে নাও। সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে ধীরে ধীরে কথা বলতেছেন, রাসূলের কাছে কিছু পাইলে কি চাওয়া যায়? এগুলো তো চাওয়া যায় না। আল্লাহ রাসূল বলতেছেন, কে কি পাও? আল্লাহর হক আল্লাহ মাফ করবেন, বান্দার হক আল্লাহ মাফ করবেন না। কথাটা কি এরকম? আল্লাহ রাসূল বলতেছেন, বান্দার হক, আল্লাহর হক আল্লাহ মাফ করবেন, বান্দার হক আল্লাহ
মাফ করবেন না। কে কি পাও দূরে শুনিয়ে যাও। অনেকক্ষণ বলার পরে একজন সাহাবী দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে কিছু পাই। বলতেছে কি পাও? বলতেছে নবী এক যুদ্ধের ময়দানে আপনি খেজুরের ডাল ঘুরাইতেছিলেন, খেজুরের ডাল, এই ডাল দিয়ে কাফেরদের সাথে যুদ্ধ করতেছেন, আপনার কাছেই আমি ছিলাম। ওই খেজুরের ডাল আমার পিঠে অগ্রভাগে লেগেছিল, পিঠের মাঝখানে লেগেছিল। আজকে আমি চাই সেই খেজুরের ডালের প্রতিশোধ নিতে চাই। সাহাবায়ে কেরামের মধ্যে কর্কশ হয়ে গেছে, সাহাবায়ে কেরামের মেজাজ গরম হয়ে গেছে যে এত বড় সাহস, এই রাসূলকে মারতে চায়। সকল রাসূলের দিকে তাকায় আছে, রাসূল যদি একটু ইশারা দিয়ে দেয় তার কল্লা নামায় দিব। আল্লাহর রাসূল বুঝতে পারলেন, আল্লাহর রাসূল বললেন এই সাহাবী শান্ত হও, বান্দার হক বান্দা আদায় করে নিক। সাহাবায়ে কেরাম চুপ হয়ে গেলেন। আল্লাহর রাসূল বলতেছেন আলী, ফাতেমার ঘরের ভিতরে আমার সেই যুদ্ধের ঢাল আছে, সেই যুদ্ধের ডাল আছে, ডালটা নিয়ে আসো। আলী বাড়ির ভিতরে দৌড় দিয়েছেন। বলতেছে ডাল কো ফাতেমা? বলতেছে ডালটা কি করব? বলে আব্বাকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক সাহাবীর গায়ে পেট্রোল লেগেছিল, আঘাত লেগেছিল, এই প্রতিশোধ নিবে সাহাবী। ফাতেমা বলতেছে হাসান হুসাইন রে, যা রে জলদি করে যা, কে যেন তোর নানাকে আঘাত করবে, কে যেন তোর নানাকে মারবে, তাড়াতাড়ি যা, তোদের জীবন থাকা পর্যন্ত কেউ জানি তোর নানাকে যেন কেউ আঘাত করতে না পারে। সাহাবায়ে কেরামের কাছে হাসান হুসাইনে চলে আসলেন। আল্লাহ রাসূল বললেন তোমরা সকলে শান্ত হও, চুপ হয়ে যাও। সাহাবীকে বললেন এগিয়ে আসো। আল্লাহর রাসূল লাঠি হাতে দিলেন যে আঘাত করো। সাহাবী বলতেছেন হুজুর যেই সময় আমার পিঠে আঘাত লেগেছিল ওই সময় আমার শরীরে কোনো জামা ছিল না গো, আপনি আপনার চাদর সরায়া দেন। আল্লাহর রাসূল চাদর সরায়া দিয়েছেন। সাহাবী দৌড়ে গিয়ে রাসূলের মাহরে নবুয়ত তে রাসূলের সাহাবী চুম্বন করেছে। আল্লাহর রাসূল বললেন এটা কি হলো? আল্লাহর রাসূলের সাহাবী বলতেছেন ওগো আল্লাহর নবী, একটু জান্নাতের যাওয়ার উসিলা বানাইলাম। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে যদি বলে এই কি আমল নিয়ে আসছো, বলবো কোনো আমলই তো আমার নাই, কিন্তু বলবো আল্লাহ তোমার রাসূলের মাহরে নবুয়তে আমার এই দুই ঠোঁটখানা লেগেছে, এর উসিলায় তুমি মাফ করে দাও। উসিলা বানাইছে, উসিলা। আজকে তো আমরা উসিলাও করতে রাজি নাই। কোরআনের সাথে মহব্বত রাখা এটা একটা উসিলা। কোরআন দুনিয়াতে একটা বিচারের মধ্যে একটা যদি ঝামেলার ভিতরে পড়ি, একজন মেম্বার সুপারিশ করলে, যদি একজন অন্যায় করেছে, একজনকে অন্যায়ভাবে পিটন দিয়েছে, একজন গ্রামের মাতব্বর যদি সুপারিশ করে ছেলেকে ছেড়ে দাও, ছেলেকে ছেড়ে দেওয়া হয়, হয় কিনা? টাকার মাধ্যমে ঘুষ মুষ দিয়ে ছেড়ে দেওয়া হয় কিনা? বর্তমান তো ইনসাফ বিচার নাই। টাকার হাকিমের হুকুম টাকার বিক্রয়, গ্রাম থেকে উপর পর্যন্ত জসকোট যত দূর পর্যন্ত আছে সব হুকুম, হাকিমের হুকুম সব টাকায় বিক্রি হয়। এগুলো কিয়ামতের আলামত। হাদিসের ভিতরে আসছে যারও যে সন্তান নেতা হবে, এমপি মন্ত্রী হবে, হাদিসের কথা। তো মোহতারাম হাজিরিন কথা বলতে চাই না। উসিলা কিয়ামতের ময়দানে কোরআন সুপারিশ করবে। যদি দুনিয়াতে মাদ্রাসার সাথে সম্পর্ক রেখে যায়, কোরআনের সাথে সম্পর্ক রেখে যায়, ইন্তেকাল তো সকলের হবে। যদি দুনিয়াতে কোরআনের সাথে সম্পর্ক রেখে যায়, কোরআন পড়তে পারো না, কোরআন পড়ার চেষ্টা করো, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখো, হুজুরদের সাথে সম্পর্ক রাখো। যদি রাখো, যদি কোরআন পড়ো, কোরআনের সাথে সম্পর্ক রাখো, কবরে যাওয়ার পরে দুইজন ফেরেশতা আসবে, এসে তোমাকে প্রশ্ন করার জন্য চাইবে
কোরআন তোমার মাথার উপরে থাকবে যদি কোরআনের সাথে সম্পর্ক রাখো। কোরআন ডাক দে বলবেন, এই ফেরেশতারা কি চাও? বলতেছে এর কাছ থেকে পরামর্শ, এর কাছ থেকে প্রশ্নের জবাব নিব। বলে কি প্রশ্নের জবাব নিবা? আমাকে করো, আমাকে প্রশ্ন করো, আমি আল্লাহ তাআলার কালাম, আমি তোমার প্রশ্নের জবাব দিয়ে দিব। বলতেছে কেন তুমি প্রশ্নের জবাব দিবা? বলতেছেন ওই কোরআন, আল্লাহ তাআলার কোরআন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা দুনিয়াতে এই বান্দা ঘুমাইতো না, এই বান্দা আমি কোরআন কি এত পড়া পড়তো, এই বান্দা শরীরের ঘামের টাকা মাদ্রাসায় দান করত, এই বান্দা ঘামের টাকা মসজিদে দান করত, এই বান্দা দিনের জন্য এত কষ্ট করত, আজকে সে আরামে ঘুমাইতেছে, তাকে ঘুমাইতে দাও। তার যত প্রশ্ন আছে আমাকে করো, আমি আল্লাহর কোরআন আজকে তোমার সব প্রশ্নের উত্তর দিয়া দে। কোরআন শাফাত করবে, কোরআন হাফেজ কোরআন শাফাত করবে, হাফেজ কোরআন। আমাদের ভিতরে যাদের ছেলে সন্তান আছে মাদ্রাসায় দিবেন, ছেলেদেরকে হাফেজ কোরআন বানাইবেন, ছেলেদেরকে মাওলানা মুফতি বানাইবেন। কিয়ামতের ময়দানে সুপারিশ করবে, ওই সময় সুপারিশ করবে। বর্তমান তো আমরা মনে করি যেই হুজুর ওই সুপারিশ করবে, যেটি হুজুর হইছে কিয়ামতের ময়দানে ওটি সুপারিশ করবে। না না, আল্লাহ বলেন মাগদাল্লাযী ইশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। আল্লাহ বলেন যে আলেম, যার আমল ভালো, যার ঈমান ভালো, যার মুআমালাত ভালো, যার মুশাহাদাত ভালো, যার মানুষের সাথে লেনদেন ভালো, যাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সুপারিশ করার অর্ডার যাকে দিব, সেই সুপারিশ করতে পারবে। গায়ের জোরে না, আলেম হইছে এই জন্য সুপারিশ করব, চান্স না। আমল করতে হবে, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা হবে। যদি ভালো আলেম হতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বলবেন, যাও, দুনিয়াতে তুমি অনেক কষ্ট করেছো, ইসলামের জন্য জেলে গিয়েছিলে, ইসলামের জন্য ফাঁসির মঞ্চে ঝুলেছিলে, ইসলামের জন্য কোরআনের থেকেছিলে, মাদ্রাসা থেকেছিলে, ইসলামের জন্য মাত্র 8-10 হাজার টাকা, এদের টাকা হইলো বর্তমানে, এই টাকা মাত্র 5,000 টাকা মসজিদে বেতনের টাকা হইলো, বর্তমানে টাকা হইলো, এই মাত্র এই কয় টাকার জন্য মাদ্রাসা থেকেছিলে, মসজিদে থেকেছিল, এই উসিলায় মাফ করে দিলাম, এই উসিলায় কি করে দিলাম? মাফ করে দিলাম। বর্তমান এমন একটা জামানা, টাকা ছাড়া কিছুই চলে না, টাকা ছাড়া কিছুই চলে না। এই অবস্থার ভিতরে আলেমরা 5-6 হাজার টাকা মসজিদে কেমনে থাকে আপনার মাথায় ধরে না। এরপরেও আলেমদের বিরুদ্ধে কথা বলে, এরপরে হুজুরদের বিরুদ্ধে কথা বলে, এরপরে চড়াও চড়াও কথা কন। হ্যাঁ হুজুর এক তাইলেন না, হুজুর মাদ্রাসা ছুটিতে গেলেন, কয়টা বেতন দেন? এটা আমাদের খেয়াল রাখা দরকার। এটা ইসলামের খেদমত। একজন সুস্থ মানুষকে যদি বলি 5-10 হাজার টাকা 7 হাজার টাকা দেবো, প্রতিদিন এখানে থাকবা, কোনো কাজ করে পারবে না, কেটে থাকবো কোন গ্রামে, কেটে থাকবো কোন 5 হাজার টাকা দেবো, প্রতিদিন এখানে থাকবেন, কোনো কাজ করে পারবেন না, কেটে থাকবো কেউ? এই আলেমের বিরুদ্ধে কেমনে কথা হবে? কিসের টাকা আছে মাদ্রাসা করা, কি টাকা আছে মসজিদে নামাজ পড়া? তিন এগুলো কাজ ওলামায়ে কেরাম করবেন, আল্লাহ করতে বলেছেন, এই জন্য করি। এর বিরুদ্ধে যারা করো তাদের জাহান্নাম ছাড়া উপায় না। এরা আবু জেহেল, আগে তো আবু জেহেল ছিল, রাসূলের জামানা ছিল না, রাসূলের বিরোধিতা করতো। বর্তমান যারা আলেমের বিরোধিতা করে ওরা আবু জেহেল, ওরাই উমাইয়া, ওরাই মুগীরা, ওরাই উদ্বা, ওরাই সাইবা, কোনো সন্দেহ নাই। তো মোহতারাম হাজির, আমরা এগুলোর সাথে থাকবো। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।